খুব দুঃখের। আই ডোন্ট নো এটা কি করে হলো, সময় কি করে চলে গেল বুঝতেই পারিনি। হ্যাঁ কি করব, বয়স তো হচ্ছে, কিন্তু সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। আরে শোনো না, যেটা বলছিলাম, খুব জোর বেঁচে গেছি। আচ্ছা সাদা, সত্যি খুব কষ্টে আছি। এটা কি করে হলো? সাদা, এক চুলের জন্য বেঁচে গেছি। ম্যাডামের চুল সাদা হয়ে গেছে, ওই জন্য উনি দুঃখী। এক বন্ধুরা, হানি কিছু ভাবছে নিশ্চয়ই, কারণ ভাবার জন্য মগজের দরকার হয় না। কোনো প্রশ্ন? আরে এ তো সিরিয়াস দেখছি। কি হয়েছে বড় ভাই? ম্যাডাম খুব চিন্তিত। তুই জানলি কি করে? আমি ম্যাডামকে ফোনে কথা বলতে শুনলাম। কি শুনলি? এটাই যে উনি চিন্তিত, বলছিলেন বয়স বাড়ছে, চুল সাদা, খুব কষ্টে আছেন। যা হয়ে গেছে সেটা বদলাতে তো পারবো না, বয়সের সাথে সাথে এরকম হয়। হানি ঠিকই বলছে, ম্যাডামের চুল সাদা হয়ে যাচ্ছে আর উনি ভাবছেন এজ বেড়ে যাচ্ছে। কোনো প্রশ্ন? কিন্তু ম্যাডামকে সামান্য হোয়াইট চুলে কিউট লাগছে দেখতে। কিন্তু উনি দুঃখী হয়ে যাচ্ছেন। আমাদের ম্যাডামকে দুঃখী হওয়া থেকে আটকাতে হবে। কেউ ওনার সামনে সাদা চুলের ব্যাপারে কথা বলবে না, ঠিক আছে? হ্যাঁ, আমাদের ম্যাডামকে আনন্দে রাখার উপায় খুঁজে বের করতে হবে। কোনো প্রশ্ন? কোথায় খুঁজবো? চল। হাই। আজকাল যা দিনকাল পড়েছে। ঠিক বলেছিস। আমিও তো সেটাই প্লেন ছাড়াই তোমরা আকাশে উড়লে আর এসে আমাদের ঘরেই পড়লে মারতালি। এদিকে এসো, তোমরা কি আমাদের সার্বজনিক দেওয়াল পেয়েছো যে এলে আর পোস্টারের মতো সেটে গেলে? নিচে নামো, না হলে রেল গেট ছাড়া রেল লাইনে শুইয়ে দেবো। সরি ডক্টর ভালু, সরি বাবু। ছোট ভাই, আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করিস না বড় ভাই, আমরা নিশ্চয়ই কোনো উপায় খুঁজে নেবই। এদিকে এসো, তোমাদের মুখের ঘড়িতে 12টা কেন বেজে আছে? ম্যাডামের চুল সাদা হয়ে যাচ্ছে আর সেটা নিয়ে উনি খুব দুঃখী। চুল তো সাদা হয়, চালুনিতে ফুটো থাকে, প্রত্যেক মানুষের বিভেদ থাকে, এতে চিন্তা করার কি আছে? চুল তো সবার সাদা হয়। এই কথাটাই ম্যাডামকে বোঝাতে হবে। আপনার মন খারাপ জেনে দূরে থাকতে পারবো না মিস কাটকার, আপনাকে আমি দুঃখী দেখতে পারবো না। তাহলে আপনি চোখের ওপর কাপড় বেঁধে নিন। আরে আমার ওই পাতার ছুরিটা কোথায় গেল? মিস কাটকার এদিকে আসছেন। এবার আপনাকে ওনার কষ্ট দেখতে হবে। একদমই না, ওনার মুখে আমি হাসি ফোটাবো। বাগান তখনই সুন্দর লাগে যখন ফোটে নানান ফুল। মিস কাটকার, আপনি কিন্তু ভীষণ বিউটিফুল। মারতালি। বাহ বাহ, ঠিক বলেছেন খান্না বাবু। I know, কিন্তু থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট খান্না বাবু। তবে আজকে এই কমপ্লিমেন্ট কোন আনন্দে দেওয়া হচ্ছে? আনন্দে নয়, দুঃখ দেখে দিচ্ছি। হাই। আজ হ্যাপি ডে ম্যাডাম, আজ সবাই একে অপরকে খুশি করে দেয়। আপনাকে খুশি করব। আমি তো খুশিতেই আছি। তাহলে আপনি আমায় খুশি করুন মিস কাটকার। জীবনে কি রং কমে গেছে? জীবনটা কঠিন, সব কি বেসুরো লাগছে? আমার আপনাকে একটা প্রশ্ন করার আছে। তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করে বলছেন একটা প্রশ্ন করবেন। জানেন তো ম্যাডাম খুব চিন্তিত। এদিকে এসো, তুমি কি মিস কাটকার? যদি হও তাহলে কি করে? যদি না হও তাহলে বদনের ব্যান্ড কেন চালু করেছো? আমাদের মধ্যে কেন বলেছো? ডক্টর ভালো, যা জিজ্ঞেস করার করুন। আমার চুলের নতুন রং কেমন লাগছে? হেয়ার কালার, কিন্তু আপনাকে তো সেমই দেখতে লাগছে। আচ্ছা, তাহলে সেলুন ওয়ালার বাচ্চা চিবিয়ে খাবো ওকে কাঁচা। আমাকে বলেছিল এবারে নাকি ডিফারেন্ট ইউজ করেছে। ডাই? হ্যাঁ, মাথায় সাদা চুল রয়েছে তাই আমি ডাই করাই, এতে বয়স বোঝাই যায় না। Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game! Available on Google Play. কল ছেড়ে দিয়ে চলে গেছে প্লাম্বার। এজ ইজ নাথিং বাট আ নাম্বার। মারতালি। ডক্টর ভালু, আপনাকে একদম ফ্রেশ লাগছে। সবাই এমন করতে পারে তাই না, যারা সাদা চুল লুকোতে চায়। হ্যাঁ,
ম্যাডাম আপনি টেনশন নেবেন না। ওহো, এটা কি? আমি কেন টেনশন করব? আর আপনারা সবাই এসব আমাকে কেন বলছেন? এমনি কথার পিঠে কথা উঠলো তাই কোনো প্রশ্ন? ও ভালো কথা। দেখুন এখন আমি আসছি, এখন আমার অনেক কাজ আছে, আপনারা করতে থাকুন না গল্প। কথার পিছনে কথা অনেক কথা টেনে আনবে। লোকজন বিনা কারণে উদাসীনতার কারণ জিজ্ঞেস করবে, কিন্তু জিজ্ঞেস করবে তখন যখন উদাস লাগবে। আমার তো মিস কাটকারকে একদম উদাস মনে হলো না। উনি নিশ্চয়ই উদাস, কিন্তু আমাদের সামনে শো করছেন না। হ্যাঁ আমি ওনাকে কাউকে ফোনে বলতে শুনেছি উনি খুব কষ্টে আছেন। ওদের কিছু করা উচিত। আমি জানি আমায় কি করতে হবে। কোনো প্রশ্ন? মনে হচ্ছে পোপটের কাছে কোনো প্ল্যান আছে, কিন্তু আমরা কি করব বানি? ম্যাডামকে এটা বোঝাতে হবে যে চুল সাদা হলেই বুড়ো হয়ে যায় না। বান্নির কাছেও একটা প্ল্যান আছে। একদম না। তোর কেন মনে হলো যে আমার কাছে প্ল্যান আছে? তুই যখনই উপদেশ দিতে থাকিস তখনই বলিস না যে আমার কাছে একটা প্ল্যান আছে, আইডিয়া। শোন, এমনটা করিস তো তুই। প্ল্যান তো নেই, কিন্তু বানাতে হবে। কিছু বানাতে গেলে তো কিচেনে যেতে হবে, কিন্তু কি বানাতে চাইছিস? আরে ভাই, খাবারের কথা বলছি না আমি, প্ল্যান বানাতে হবে। সবাই ভাবো। এদিকে এসো খান্না বাবু, কত ভালো বাচ্চা এরা। মিস কাটকারের কত খেয়াল রাখে। আমি সব সময় হাসি খুশি থাকি। মিস কাটকার সত্যি খুব লাকি। মারতালি। আমাদের ওদের সঙ্গ দেওয়া উচিত, ওদের হাতে নিজেদের হাত দেওয়া উচিত। আমার কথার মরুঝড় তোমার মগজের মরুভূমিতে ঢুকেছে। হ্যাঁ গুরু, আমরা এদের নিশ্চয়ই সাহায্য করব। আইডিয়া হানি, আমি এই যাব আর এই আসবো। ওই মা, আরো সাদা হয়ে গেছে। কি? কিছু না, বানি বলেছিল আপনার সামনে না বলতে। ও এবার বলে ভালো, কি বলতে চাইছিলে? খান্না বাবু, আপনার চুল সাদা কি করে হয়ে গেল? আমিও স্টাইল করব বলে ঠিক করেছি। চুলটাকে আমি হাইলাইট করিয়েছি। মারতালি। কিন্তু সাদা কেন? চুল সাদা থাকলে সবাই সিরিয়াসলি নেবে, সবাই তখন আপনাকে ইন্টেলেকচুয়াল ভাববে। মারতালি। ওহো, ও আবার কে? এই লাল ঠোঁটওয়ালা পাখি আবার ঘরে কি করে ঢুকে পড়লো? আমি হাঁস নই ম্যাডাম। কোনো প্রশ্ন? কেমন লাগছে আমায়? বললো তো ম্যাডাম যে হাঁস মনে হচ্ছে। খুব ভালো লাগছে। হোয়াইট ইজ দ্য বেস্ট। কি ভালো লাগছে? এমন মনে হচ্ছে যেন ভ্যানিলা আইসক্রিমের উপর চেরি রাখা আছে। ও ম্যাডাম, এই ম্যাডাম এনজিও চালান। আপনি আপনার পুরনো জামা কাপড় ওনাকে ডোনেট করে দিন। আরে কিন্তু এখন আমাকে খুঁজতে হবে। দিয়ে দিন না, ওনাকে আমার খুব ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। দেখুন ম্যাডাম, ওনার চুল খুব সুন্দর, তাই না? হ্যাঁ খুব সুন্দর, দেখে মনে হচ্ছে কেউ লবণে জোয়ান মিশিয়ে দিয়েছে। ও সরি সরি, বাচ্চা তো কিছু মনে করবেন না। আপনাকে হার্ট করার ইন্টেনশন একদম ছিল না। আরে না, আমি হার্ট হইনি। চুল সাদা হলে কোনো প্রবলেম নেই। ভালো হয়ে যাবে। আমার এই বিন্দুমতি তেল লাগান। বয়স অনেক বছর কমে যাবে, লজ্জায় গাল লাল হয়ে যাবে, কালো সব চুল হয়ে যাবে। আমার চাই না এসব ফালতু তেল। এদিকে এসো, আমার তেলকে ফালতু বললে, জঙ্গলের সিংহকে পালিত বললে। এতে চামেলির ফুল আছে, পোড়ো বাড়ির ঝুল আছে, গোলাপের কাঁটা আছে, ফাটা পটকার মশলা আছে, অনেক শেকড় বাকড় মিশিয়েছি, গাছের বাকল মিশিয়েছি। 100% চুল কালো হয়ে যাবে, বুঝলে? চাই না করতে কালো। জানো সোশ্যাল মিডিয়াতে আমার এই লোকে কত লাইক আছে, কত কমপ্লিমেন্টস পাই। খুব ভালো কথা। আপনার হেয়ার স্টাইল আর কালার আপনাকে খুব মানাচ্ছে। হ্যাঁ, আমি তো আপনাকে আগে না দেখেই আপনাকে কপি করে ফেললাম। মিস কাটকার, আপনাকেও এরকম লুক রাখতে বললাম। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। দেখুন না, যখন চুল সাদা হয়ে যাবে তখন নিশ্চয়ই রাখবো। আপনাকে কিউট দেখাবে। থ্যাংক ইউ সো মাচ। তবে আই লাভ সল্ট এন্ড পেপার লুক। আমার তো সাদা চুল খুব ভালো লাগে। পুরো ব্যাপারটা আমি উল্টো বুঝলাম জানো। তাহলে আপনি এতক্ষণ দুঃখী ছিলেন কেন? আমি কখন দুঃখী ছিলাম? আপনি দুঃখ পাচ্ছিলেন না? আমি কেন দুঃখী হব? কি হচ্ছে এখানে? হানি এবার বলো ব্যাপারটা কি? আমি মানছি আমি গাধা, কিন্তু এত বড় গাধা নই যে আপনাকে বলে দেব যে চুল সাদা হয়ে যাওয়ায় আপনি দুঃখ পেয়েছেন। আর এই জন্য সবাই আপনাকে বোঝাবার চেষ্টা করে যাচ্ছে যে চুল সাদা হলে এমন কিছু খারাপ লাগে না। আমার চুল কোথায় সাদা হয়েছে? আরে এটা তো ময়দা, বুঝতে পেরেছো? তোমাদের জন্য কেক বানাচ্ছিলাম তাই লেগে গেছিল। কিন্তু হানি আপনাকে ফোনে কাউকে বলতে শুনেছে যে আপনি চুল সাদা হওয়ার জন্য দুঃখ পাচ্ছেন। কি?
আমি কখন বললাম? সকালেই তো আপনি ফোনে বলছিলেন না বয়সটা বেড়ে যাচ্ছে, আমি খুব চিন্তিত। এক চুলের জন্য বেঁচে গেছেন, সাদা। আচ্ছা ওইটা, আরে আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম ওর দাদুকে একটা সাদা কার ধাক্কা মেরেছিল, ও বেচারা এক চুলের জন্য বেঁচে গেছে, আর ওনার বয়সও হয়েছে, উনি আঘাত পেয়েছেন, তাই আমি দুঃখী, সেটাই বলছিলাম। আরে গাধা, শুধু শুধু এত নাটক করলি তুই। কিন্তু আমার খুব ভালো লেগেছে বানি, সত্যি বলছি। তোমরা সবাই আমার কত কেয়ার করো। আচ্ছা একটা কথা বলি বাচ্চারা, যখন আমার চুল সাদা হয়ে যাবে তখন আমি একদম দুঃখী হব না, কারণ আমি জানি সাদা চুলেও না আমাকে খুব সুন্দরী দেখাবে। ঠিক বলেছেন ম্যাডাম। মানডে আমি শুধু শুধু অফিস ছুটি নিলাম, নিজের চুলটাকে জেব্রা ক্রসিং বানিয়ে ফেললাম। আমারটা ভাবুন, আমি ম্যাডামের সাদা চুলের জন্য এক চুলের জন্য বেঁচে গেছি, কোনো প্রশ্ন? কি করে? আরে কি করে আবার, তাড়াহুড়ে ঠোঁটে চুন লাগিয়ে চলে এসেছি, ধুয়ে যাবে জানি তো, যদি অয়েল পেন্ট লাগাতাম তাহলে কি যে হতো কে জানে।